হাজার মন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنى لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في حبيب শান। গোটা বাংলাদেশের জমিনে সাতক্ষীরা 2 সদর এবং দেবাটাও আসন থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, জনপ্রিয় জননেতা, মাজলুম জননেতা, অসংখ্য আলেমের উস্তাদ আল উস্তাজুল মুকাররম আদ-দাপ্তুর জনাব হযরতুল আল্লাহ মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ। মসজিদে নবাবী হলো ক্যান্টনমেন্ট, মসজিদে নবাবী হলো সংসদ ভবন, মসজিদে নবাবী হচ্ছে এটা আইন প্রণয়নের জায়গা, মসজিদে নবাবী হচ্ছে কোর্ট, মসজিদে নবাবী হচ্ছে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় আল্লাহর বান্দারা মাথা নিচু করে আল্লাহর সেজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। এই মসজিদে নবাবী হলো, এটা হলো অস্ত্রাগার, এর ভিতরে অস্ত্র রেখে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীরা। এই জায়গা থেকে যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করা হয়, এখান থেকে যুদ্ধের জন্য দমামা বেজে ওঠে। আমাদের দেশের মসজিদের ভিতরে সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, ব্যভিচারের কথা, অন্যায়ের কথা, লুটপাটের কথা, চাঁদাবাজির কথা যদি বলা হয়, চাঁদাবাজদের গায়ের ভিতরে এমন ভাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, এই ইমামকে বের করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। ঠিক না? আবার মুসলমান ভাইরা যখনই এই ধরনের কথা বলবে, বুঝবেন এটা হলো 1 নাম্বার আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের চূড়ান্ত দুশমন। এছাড়া এই ধরনের বিরোধিতা করতে পারে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন
এই পৃথিবীর জমিনে দুইটা পরাশক্তি, দুইটা পরাশক্তি, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম এবং পারস্য গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুপার পাওয়ার। রোমের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? রোম এত শক্তি, বর্তমানে ইরানকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। গোটা বিশ্বের সবচেয়ে ঘৃণিত দুইটা দেশ, একটা হলো আমেরিকা আর একটা হলো নিকৃষ্ট ইসরায়েল। কি ঠিক না? মুসলমানদেরকে শেষ করার জন্য গোটা পৃথিবীর মুসলমানরা ইরানের জন্য দোয়া করছে। ইরান তামা করে দিচ্ছে, কাফের বেঈমানদের সমস্ত আস্তানা গুড়িয়ে এমন ভাবে লন্ড ভন্ড করে দিয়েছে, আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক না? সবাইকে ডাকতেছে, আসো ইরানকে একটু শায়েস্তা করি। ইরানও বলে দিয়েছে, যারা আসবে তাদের তেল বন্ধ করে দেব, যাতে বিসি মাথায় উঠে যায়। তেল দেব না, কলকারখানা চলবে না, গাড়ি চলবে না, বিমান চলবে না, কিছু চলবে না, একদম জায়গায় সাইজ করে দেব। তেল যদি না থাকে পকম আর হবে না। কি ঠিক না? মানে ওরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে দেব। এখন কেউ আর সামনে আগাচ্ছে না। ট্রাম্প একাই বলছে আমি যুদ্ধ করব, আমেরিকার সৈন্যরা বলছে আমরা যুদ্ধ করব না। পৃথিবীর পরাশক্তি আমেরিকা মুসলমান নিশ্চিহ্ন করতে চায়। মুসা আলাইহিস সালামের সময়, তদানীন্তন সময়ে সবচেয়ে সুপার পাওয়ার ছিল ফিরাউন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন, মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে কালেমার দাওয়াত দাও। ফিরআউনের কাছে যদি কালেমার দাওয়াত দিতে পারো, তাহলে ফিরআউন যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, পৃথিবীতে আর তোমাদের কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ তোমরা এই পৃথিবীতে কালেমার বিজয় লাভ করতে পারবে। কিন্তু ফিরআউন কি সহজে কালেমা পড়বে? না, ফিরআউনের গোষ্ঠীরা কখনো কালেমা পড়বে না। কারণ কালেমা পড়লে লুটপাট করে খাওয়া তাদের আর চলবে না, খেটে খেতে হবে। লোকেরটা খাবার এই সুযোগ আর জীবনে আর করতে পারবে না। ঠিক না? আবার মুসলমান ভাইরা, মাত্র যদি কয়েকটা মাস এমনি করে দাওয়াতি মিশন চালাইতে পারে, এই দেশের প্রেসিডেন্টের চেয়ারে আপনার আর এক মুহূর্তের জন্য বসা সম্ভব হবে না। এই জন্য আপনি এখনই এই ব্যাপারে যদি পদক্ষেপ না গ্রহণ করেন, তাহলে আপনার চেয়ার হারাবেন, ক্ষমতা হারাবেন। রোমের বাদশা মুহূর্তের ভিতরে ওই দেশের সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে দিল। সেনাবাহিনীর প্রধানকে ডাক দেওয়ার পরে সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বললেন, তোমার কাছে কি এই নিউজ আছে? প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমান তৈরি হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, না, আমার কাছে কোনো খবর নাই। তাহলে শুনে রেখে দিয়ে দাও, আমার কাছে খবর আছে। আমি দেখতে চাই কারা এই দাওয়াতি কাজ করতেছে, তাদের গ্রেপ্তার করো। গ্রেপ্তার করে তাদের কেমন ইমানি জজবা, এটা আমি রোমের বাদশা দেখতে চাই। প্রশাসন চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। এক এক করে একজন নয়, দুইজন নয়, রাসূলের 300 সাহাবী গ্রেপ্তার করে ফেললেন। গ্রেপ্তার করার পরে জেলখানার ভিতরে রেখে প্রেসিডেন্টের যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি প্রেসিডেন্টের কাছে এসে খবর পাঠালেন, মাননীয় বাদশা নামদার 300 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার কাছে সবগুলোকে হাজির করতে পারি। বাদশা ডাক দিয়ে বলে, তোমার মতো একটা থার্ড ক্লাস লোককে সেনাবাহিনীর প্রধান করার কারণে আমার এখন চেয়ার যায় অবস্থা। 300 লোককে আমি মাথার পরে করে রাখবো। যাও, চলে যাও জেলখানার ভিতরে। যে ওদের ভিতর থেকে যিনি নেতা, এদের নেতা এত কঠিন নেতৃত্ব দান করে, এই নেতা যদি অর্ডার দেয় পানিতে তারা ঝাঁপ দিতে পারে, নেতা যদি অর্ডার দেয় তাহলে আগুনে লাফ দিতে পারে, নেতা যদি অর্ডার দেয় ফাঁসিতে যাইতে পারে, নেতা যদি অর্ডার দেয় গুলির মুখে আবু সায়েদের মতো এরকম হাত লম্বা করে বুকের ভিতরে তারা গুলিবিদ্ধ হতে পারে। ঠিক কিনা? এদের নেতাকে আমার কাছে হাজির করো।
সেনাবাহিনীর প্রধান চলে গেলেন জেলখানায়। 300 সাহাবীকে এক জায়গায় করে ডাক দিয়ে বললেন, তোমাদের ভিতরে নেতাকে, তোমাদের ভিতরে প্রধানকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পিছনে আস্তে করে উঠে হাতটা লম্বা করে বললেন, এই 300 ব্যক্তির নেতৃত্ব আমি দিচ্ছি। নাম কি তোমার? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা। প্রেসিডেন্টের কাছে যেতে হবে। রোমের প্রেসিডেন্টের দরবার বিশাল বড় দরবার। প্রেসিডেন্টের যে দরবারগুলো এত সৌন্দর্যমণ্ডিত, ভারতের জমিনে দেখেছি প্রত্যেকটা কেল্লাগুলো এত সৌন্দর্যমণ্ডিত। এমনি করে তাকাবেন এই দিক থেকে সোজা, এভাবে তাকাবেন এদিক থেকে সোজা, যেদিক থেকে তাকাবেন আপনি দেশের প্রেসিডেন্টকে এক জায়গায় বসে লক্ষ্য করতে পারবেন। সেই সময়ের মানুষের মাথার ভিতরে যে এত আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। প্রেসিডেন্টের দরবারে আনা হচ্ছে, গোটা দরবারটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিয়ে ভরপুর করে রাখা হয়েছে। এখনই জানা হবে আল্লাহর নবীর সাহাবীকে আনা হচ্ছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে রোমের বাদশার সামনে যখন রাসূলের সাহাবীকে আনা হবে, হয় তাকে শুলে চড়ানো হবে, না হলে তার দেহের থেকে কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। গোটা দরবারটা ভরপুর হয়ে গিয়েছে লোকজন দিয়ে, আমলা দিয়ে, নেতা দিয়ে, মন্ত্রী দিয়ে, সব ভরপুর করে আসে। কিন্তু প্রেসিডেন্টের ডান পাশে একটা চেয়ার ফাঁকা, গোটা দরবারের ভিতরে আর কোনো চেয়ার ফাঁকা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে যখন গেটের ভিতরে প্রবেশ করানো হলো, বাদশা নামদার তখন রোমের বাদশা ডাক দিয়ে বলেন, আমার কাছে পাঠিয়ে দাও। সামনে যখন পাঠিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা। তুমি কি এই 300 জনের নেতৃত্ব দিচ্ছ? জি। আমি এই 300 জনের ভিতরে আমি নেতা, আমি তাদের রাহবার, আমি তাদের সেনাপতি। ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার তো মন চায় তোমার সঙ্গে আত্মীয়তা করতে, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে। এই জন্য বন্ধুকে দাঁড় করিয়ে দিয়ে কোনো কথা হতে পারে না। এই জন্য এত দরবারের ভিতরে এত গুরুত্বপূর্ণ মানুষ এখানে বসে আছে, কিন্তু কোনো চেয়ার ফাঁকা নাই। তাকিয়ে দেখো, শুধুমাত্র একটা চেয়ার ফাঁকা রেখেছে তোমার জন্য, কারণ আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আসো আমার ডান পাশে বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রবের বাদশার ডান পাশে যখন বসে গিয়েছেন, নেতাদের ভিতর থেকে একজন আরেকজনের দিকে তাকায়, আর একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, হচ্ছে নাকি? আমরা ভেবেছি কি আর হচ্ছে কি? চিন্তা করলাম বাচ্চা এই ব্যক্তিকে, এই মুসলমানকে পৃথিবীর জমিন থেকে মুহূর্তের ভিতরে সরিয়ে দেবে, কিন্তু তা না করে চেয়ারের ভিতরে পাশে বসিয়েছে। আমরা তো কিছুই হিসাব নিকাশ বুঝতে পারছি না। ডাকতি বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি একজন ইমানদার মুসলমান, মদিনা থেকে এসেছো। আমরা জানি তোমাদের তেমন কোনো সম্পদ নাই, তোমাদের অর্থ নাই, কিন্তু তোমাকে এমন একটা অফার দেব যে অফার এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। তুমি যদি কালেমা ছেড়ে দিয়ে মুসলমানের ঈমান বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই বিশাল রোম, গোটা পৃথিবীর জমিনে 1 নাম্বার নাম হলো রোম। বিশ্বের ভিতরে সবচেয়ে ক্ষমতাধর দেশ যেগুলো, তার ভিতরে রোম হলো 1 নম্বরে। এই রোমের অর্ধেকটা তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে। তুমি মনে করতেছো রাষ্ট্রপতি হবার পরে আমি তো আর মদিনায় ফিরে যেতে পারবো না, মদিনার মানুষেরা আমার গ্রহণ করবে না, তাহলে আমার সংসার চলবে কিভাবে? আমার একজন সহধর্মিনীর প্রয়োজন, একজন আমার অর্ধাঙ্গিনীর প্রয়োজন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন আরেকজনের পরিপূরক করে দিয়েছে। এই জন্য তুমি হয়তো বা ভাবতেছো তোমার একজন স্ত্রীর প্রয়োজন। শুনে রেখে দিয়ে দাও, পৃথিবীতে আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন, যে কন্যা সন্তানের দিকে যদি তুমি তাকাও চোখ ফেরাইতে পারবা না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর। একমাত্র সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, সুন্দর করে দিয়েছে তোমার চেহারা অবাককে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বললেন, ডাকতে বলছেন, তুমি চিন্তা করছো তোমার জীবন সঙ্গিনীর প্রয়োজন, তার জন্য আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমার সুন্দরী কন্যাকে তোমাকে আমি
আমার কন্যার সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাকে 500 টাকার ইমানদার মনে করছেন? এক প্যাকেট ইনতাস বিড়ির ইমানদার মনে করতেছেন? আপনি কি মনে করতেছেন 1000 বিনিময়ে আমার ইমান কিনে নিয়ে নেবেন? শুনে রেখে দিয়ে দেন, যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, গোটা পৃথিবী যদি আমার ডান হাতে আর বাম হাতে আপনার কন্যাকে তুলে দিয়ে দেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হতে পারে না। ঠিক না? ঈমান হারা হতে পারে না। অতএব এই পৃথিবীতে আপনি যেটা ভাবতেছেন সেটা হবে না। ডাকতে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি চেয়েছিলাম তোমার সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু তোমার বন্ধুত্ব যখন তুমি গ্রহণ করলে না, তাহলে তোমার জায়গা হবে জেলখানা। জায়গা হবে কোথায়? জেলখানা। নিয়ে যাও ওকে জেলখানার ভিতরে। খাবার দিবা না, পানি দিবা না, কোনো কিছু দিবা না, যতক্ষণ পর্যন্ত ও খাবার না চাইবে ততক্ষণ দিবা না। খাবার চাইলে আমার কাছে পাঠিয়ে দিবা, আমার কাছে আসবা, এরপরে ওর খাবারের বন্দোবস্ত করে দেওয়া হবে। আল্লাহ পাক বললেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি এই জমিনকে খাবারের জন্য তোমাদের উন্মুক্ত করে দিয়েছি, এত খাবার পৃথিবীর কোনো জায়গায় তুমি পাবে না। ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাখা হলো জেলখানার ভিতরে। 1 দিন খাবার দেওয়া হয় না, 2 দিন খাবার দেওয়া হয় না, 3 দিন খাবার দেওয়া হয় না, 4 দিন খাবার দেওয়া হয় না। 5ম দিন আব্দুল্লাহ ইবনে হুযাফা আর দাঁড়াতে পারে না। ডাকতে বললেন, আমাকে খাবার দাও। সাথে সাথে ডাক্তার চলে এসেছে বাচ্চার কাছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার চাচ্ছে, বলে আমি তো এই সময়ের অপেক্ষা করছিলাম, যাও এই খাবারের পাত্র দুটো নিয়ে যাও। যখনই আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার মুখে দিতে যাবে, সাথে সাথে বলবা, যে খাবার খাচ্ছ এটা শুনে খাবা না। কি খাবার? এটা হলো শূকরের মাংস আর এটা হলো মদ মিশ্রিত পানি। তোমার শরীর দুর্বল করার জন্য খাবার দেই নাই, এখন তোমার ঈমান দুর্বল করার জন্য হারাম খাবার তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আপনারা কি ঈমানদার না বেঈমান? সরে বলেন, ঈমানদার কারা কারা? একটু হাত তুলে দেখান তো, ভালো করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ঈমানদাররা কখনো 500 টাকায় বিক্রি হয় না। ঠিক না? ঈমানদাররা কখনো বিড়ির প্যাকেটে বিক্রি হয় না, বিরিয়ানির প্যাকেটে বিক্রি হয় না। ঈমানদারদের সামনে সম্পদ থাকবে, কিন্তু লাঠি মেরে দিয়ে ঈমানদাররা আল্লাহর কোরআনকে, ঈমানকে গ্রহণ করবে। ঠিক না? যদি এটা গ্রহণ করতে পারেন, দুনিয়াও আপনার জন্য শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। ঠিক না? ছোট্ট কথা সেটা বলতে হবে। এই পৃথিবীতে যাকে সবচেয়ে সুন্দর কণ্ঠদান করেছিলেন তার নাম দাউদ আলাইহিস সালাম। কি ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার কণ্ঠদান করেছিলেন, তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত আসতো তার দরবারে। বলো সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন আসতো, দাউদ আলাইহিস সালাম তখন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আজেরা আও কাবেজা, তুমি কি আমার জান কবজ করতে আসছো নাকি আমার সাথে সাক্ষাৎ করতে আসছো? মালাকুল মউত আসলে কি আর বুঝতে বাকি থাকে যে জান কবজ ছাড়া আসবে? তখন মালাকুল মউত বলছেন, না, আমি তোমার তেলাওয়াত শুনতে আসছি। তখন প্রায় আসে আর একই প্রশ্ন করে, আজা এরা আও কাবেজা, তুমি কি আমার জীবন কবজ করতে এসেছো না দেখা করতে এসেছো, সাক্ষাৎ করতে? বলে যে না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসছি। হঠাৎ করে একদিন এসে দেখে সামনে একটা প্রায় 28 থেকে 32 বছরের যুবক বসা, সুন্দর চেহারা। মালাকুল মউত তার দিকে বারবার তাকাচ্ছে। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ, সবাই চলে যাচ্ছে। মালাকুল মউত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, এই যুবক এখানে কেন? বলছে কারণ কি? বলে এর তো এখনই মৃত্যু হবে। ওর ঘরের আশেপাশে মালাকুল মউতের আমার যে অনুসারী তারা তো দাঁড়িয়ে আছে, তারা তো অপেক্ষা করছে। দাউদ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, আহারে আমার একজন ভক্ত সামনে ছাড়া বসে না, সে আজকের ইন্তেকাল হয়ে যাবে। ওখান থেকে মালাকুল মউত চলে গেলেন, যুবক চলে গেলেন। 3 দিন পরে দেখে যুবক এসে হাজির, সামনে এসে বসে গেছে। দাউদ আলাইহিস সালামের চোখ তো ছানা বড়া। মালাকুল মউত এসে হাজির, ডাক দিয়ে বলছেন, মালাকুল মউত, তুমি যে বললে এর জীবন কবজ করা হবে, জান কবজ করা হবে, সে তো দেখতেছি জানতো, অতএব তুমি তো মিথ্যা কথা বলো না, তাহলে এ জীবিত হলো কি করে? মালাকুল মউত বলছে, আমিও তো সেটাই চিন্তা করছি, এ এখনো জীবিত কেন? এর তো মরার কথা, এ এখনো মরেনি কেন?
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, আল্লাহ এই যুবকের তো মৃত্যুর কথা তুমি বলে দিয়েছো, ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, কিন্তু এ বেঁচে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মালাকুল মউত ও যখন দরবার থেকে বের হয়ে যাচ্ছিল, একজন ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি ওই বাইরে দাঁড়িয়ে বলতেছিল, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক হায়াত দারাজ করে দিয়ে দেয়, যাতে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। এই যুবক কোনো কথা আর বললেন না, পকেটের ভিতরে হাত দিলেন, হাত দিয়ে এক মুঠ দিনার দিরহাম উত্তোলন করলেন এবং ওই ব্যক্তির হাতের ভিতরে দেখলেন, গুনলেনও না কত দিলেন, কত থাকলো, তার পকেটে আছে কিনা, এইভাবে কোনো কিছু দেখলেন না, এক মুঠ ভর্তি করে তার হাতের ভিতরে দিয়ে দিলেন। ওই সময় ওই ব্যক্তি, ওই গরিব ব্যক্তি আল্লাহ পাকের দরবারে 3 বার বলেছিল, আল্লাহ তুমি তার নেক হায়াত বাড়িয়ে দাও, তার নেক হায়াত বাড়িয়ে দাও, তার নেক হায়াত বাড়িয়ে দাও। সে গোনে নাই, দেখে নাই, আল্লাহ আমার অভাব পূরণ করে দিয়েছে, আমার আর প্রয়োজন হবে না। আল্লাহ তুমি তার অভাব পূরণ করে দিয়ে নেক হায়াত বাড়িয়ে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া মঞ্জুর করে নিয়ে এই ব্যক্তির হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করে দিয়েছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আমাদের সম্পদ আছে, বিপদ আসে, এই বিপদকে আমাদের দূরীভূত করার জন্য আল্লাহর নবী বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ দূর করে দিয়ে দেবে। একটা মাস আমরা রমজানের রোজা পার করে আসলাম, কি পেলাম, কি নিলাম আর কি হারালাম, একটু জানার প্রয়োজন আছে কিনা? 11টা মাস আমরা কি ইবাদত করি, আর একটা মাস আল্লাহ পাক আমাদেরকে কি দান করলেন? সর্বমোট 12টা মাস। এই 12টা মাসের ভিতরে 11টা মাস সব মিলিয়ে আল্লাহ পাক যে নিয়ামত না দান করেছেন, তার চাইতে লক্ষ কোটি গুণ নিয়ামত আল্লাহ পাক একটা মাসে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 2-4টে কথা বলেই মূল আলোচনায় যেতে হবে। যেহেতু রমজান আমরা ফেলে এসেছি, আগামী বছর পাবো এর কোনো গ্যারান্টি নাই। গত বছর এই রমজানে অনেকে ছিল, এই রমজানে তারাবিতে, ইফতারিতে, সেহরিতে আমরা তাদের হারিয়েছি, ঠিক না? আগামী রমজানে আমরা অনেককে হারিয়ে ফেলবো, এই জন্য কিছু কথা আমাদের বলতে হবে। রমজান মাসটা একটু তাকিয়ে দেখেন, এমন একটা মাস, 12টা মাসের ভিতরে শুধুমাত্র একটা মাস, যে একটা মাসে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা পালন করার ব্যবস্থা করেছেন, যা অন্য কোন 11 মাসে এই নিয়ামত আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক ডাকতে বলেন, বান্দারে, বান্দিরে একটু তাকিয়ে দেখ, এই মাসটা কত সুন্দর করে সাজিয়েছি। 1 বছর পরে এই কোরআনের মাহফিল হবে, এজন্য পাপ্পি ডেকোরেটরে সম্মানিত আমাদের ভাইরা গতকাল রাতের বেলা যখন বাগডাঙ্গি থেকে মাহফিল করে যাচ্ছি, তখনও দেখলাম তারা সাজাচ্ছে। আপনাদেরকে সুন্দর একটা মাহফিল, প্যান্ডেল, গেট, একটা লাইটিং উপহার দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা তারা কাজ করেছে এই জায়গায়। তারপরেও ত্রুটি বিচ্যুতি কিছু থাকতে পারে, কি ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পরে একটা রমজান আসবে, তাই কত সুন্দর করে আপনার আমার জন্য সাজালেন, কোন জায়গায় ত্রুটি রাখে নাই। একটা মাস রোজা দান করে দিয়ে দিলেন বান্দা বান্দির জন্য। শুধু তাই নয়, একটা মাস আল্লাহর বান্দা বান্দির জন্য ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, যা অন্য কোনো মাসে 1 মাস কোনো বান্দা বান্দি একটানা ইফতার করে না, ঠিক না? ইফতারি যখন সামনে আসে, ভালো মন্দ ইফতারি, তখন মনটা জড়িয়ে যায়, প্রাণটা জড়িয়ে যায়। ইফতারির সামনে কিন্তু সময় হয় নাই, কোন রোজাদার একটা লোকমা খাবার মুখে দেবে না, ঠিক না বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন, এমন একটা মাস দান করলাম, এই মাস ছাড়া অন্য কোন মাসে সেহরির কোনো ব্যবস্থা নাই। রাত যখন গভীর হয়ে যায়, 4টা বেজে যায়, তখন মসজিদের মিনার থেকে আওয়াজ দিয়ে ডাকা হয় এই সেহরি খাবার জন্য, বরকতময় এই সেহরির জন্য। যখনই রমজান মাস চলে গেল, শাওয়ালের চাঁদ উঠল, কোন মসজিদ থেকে রাতের বেলা আপনাকে আমাকে আর সেহরি খাবার জন্য ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তোমাদের জন্য সেহরির, বরকতময় সেহরির ব্যবস্থা করলাম, যা পৃথিবীতে অন্য কোন মাসে আমি আল্লাহ দান করে নাই। শুধু তাই না, আল্লাহ পাক ডাকতে বলেন, এই রমজানুল মুবারকে
আমি এমন একটা বরকত দান করেছি, প্রতিদিন রাতের বেলা আল্লাহর বান্দারা 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ এই তারাবির নামাজটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে, আল্লাহ আমি সেই তোমার তারাবির নামাজ এই বান্দা বান্দি রাতের বেলা ননগোলা মসজিদ, আল্লাহ তাআলা পশ্চিম পাড়া মসজিদ, বাঁধনডাঙ্গা মসজিদ, কালেরডাঙ্গা মসজিদ, রামচন্দ্রপুর মসজিদ, বড় খামার মসজিদ, ব্রহ্মরাজপুর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করেছে। রব্বুল আলামিন আমি সেই তোমার সেই রমজানের রাতের সেই তারাবি নামাজ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তুমি আমার দোয়া মঞ্জুর করে তোমার বান্দাকে মাফ করে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এমন কোন মাস নাই যে মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস সুদীর্ঘ একটা মাসের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের হাফেজরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে। এই পৃথিবীতে এমন কোনো মাস নাই 12টা মাসের ভিতরে শুধুমাত্র একটাই মাস আছে, সেটা হলো রমজানুল মুবারক। এই রমজান মাসে হাফেজে কোরআনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করে আর মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। কিন্তু অন্য কোনো মাসে যদি এরকম তেলাওয়াত করা হয় একজন বান্দা বান্দি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনবে না। শুধু একটাই মাস, যে মাসে একটা মাস এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেই মাসটার নাম কি একটু জোরে আওয়াজ দিয়ে বলে? রমজান মাস। শুধু তাই না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই রমজানুল মুবারকের শেষ দশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ রেখে দিয়েছি, যা অন্য কোনো মাসে দান করি নাই। শুধু তাই নয়, এই রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিতে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। শুধু তাই নয়, এই বেজর রাত্রিতে আমি তোমাদের জন্য কদরের রাত রেখে দিয়েছি। একটা রাত যদি তোমরা ইবাদত করতে পারো ৮৩,০০০ মাস ইবাদত করলে যে সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, একটা রাত ইবাদত করলে ৮৩,০০০ মাস আল্লাহ পাক তোমার নামায় আমলে সেই সওয়াব দান করবে, যা রমজান মাসে ছাড়া অন্য কোনো মাসে নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, রমজান মাসকে আমি 3টা আঙ্গিকে সাজিয়েছি। কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা? এর জোরে বলেন। আল্লাহ রমজান মাসও সাজিয়েছেন 3 স্তরে, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক ডাকতে বলেন আমি 3টা স্তরে সাজিয়েছি। প্রথমটা রহমত দিয়ে ভরপুর করে দেই, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত দান করে দিই। শেষ দশকে জাহান্নামীদেরকে আমি আল্লাহ মাফ করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতের মেহমান বানিয়ে নেই। বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই নিয়ামত কি ইমানদারের দিয়েছে না বেঈমানের দিয়েছে? আরো জোরে বলেন। ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানদার হবে তারা যারা রাত জেগে সেহরি খেয়ে সারাদিন যারা রোজা রাখবে, পানি খাইলো না, খাবার খাইলো না, কোনো প্রকার লবণীয় জিনিস তার মুখের ভিতরে ঢোকাইলো না। ঈমানের পরীক্ষা দিতে হবে এই পৃথিবীতে। ঈমানদার কারা? তাদের পরীক্ষা দিতে হবে। আগুনের সামনে যে মুসলমানদেরকে ধরে রাখা হবে, তারপরেও ঈমানদার পিছনের দিকে আসবে না। এমন পরিস্থিতিতে যারা বুনিয়ান মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে, এই পৃথিবীতে শুধুমাত্র তারাই ঈমানদার হবে। কালো কাপড়ের পর্দার ভিতরে চায়ের দোকানে যে জনমের মতো খাবে আর মুখ পুছতে পুছতে চলে আসবে, এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঈমানদার বলে বিবেচিত করতে পারে না।